সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে উরুগুয়ের ৭২ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে আলবিসেলেস্তেরা। উরুগুয়ের ১১ ম্যাচের রেকর্ড ভেঙে বিশ্বকাপের টানা ১২ ম্যাচে অন্তত ২টি বা তার বেশি গোল করার রেকর্ড এখন লিওনেল স্কালোনির শিষ্যদের দখলে। ক্লাব ফুটবলে এই তিনজনই ছিলেন দুর্দান্ত ছন্দে থাকা ৩ আর্জেন্টাইন তারকা, ভ্যালেস্তিন বারাকো আর নিকো পাজ। ক্লাবে সামর্থ্যের প্রমাণ দেওয়া ৩ তারকা ফুটবলার এখনও নামতে পারেননি মাঠে। নকআউট পর্বের ২ ম্যাচ মিলিয়ে এই ৩ তরুণের খেলার সময় মোটে ০ মিনিট। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে মোট প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে $৮৭১ মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০,৭৪৬ কোটি টাকার সমান। ফুটবলের হিসাব নিকাশ যারা করেন তাদের অঙ্ক মিলেছে হুবহু। আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারাবে আর ইংল্যান্ড হারাবে নরওয়েকে। সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা ইংল্যান্ড, হয়েছে তাই। মেসির সামনে এখন ইংলিশ বাধা। ফকল্যান্ড যুদ্ধের ক্ষত থেকে তৈরি হয় ব্রিটিশ আর্জেন্টিনা দূরত্ব। ঐতিহাসিক এই দূরত্ব থেকেই সৃষ্টি হয় বিশ্বখ্যাত ফুটবলার ম্যারাডোনার বহুল বিতর্কিত গোল হ্যান্ড অফ গডের। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের উরুগুয়ের ৭২ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে আলবিসেলেস্তেরা। উরুগুয়ের ১১ ম্যাচের রেকর্ড ভেঙে বিশ্বকাপের টানা ১২ ম্যাচে অন্তত ২টি বা তার বেশি গোল করার রেকর্ড এখন লিওনেল স্কালোনির শিষ্যদের দখলে। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে ২০২২ সালের ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে আর্জেন্টিনার এই গোল বন্যা শুরু হয়েছিল। এরপর থেকে আলবিসেলেস্তেদের আক্রমণ ভাগকে আর থামানো যায়নি। কাতার বিশ্বকাপে পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও অক্ষুণ্ণ থাকে এই ধারা। প্রতিটি দলের বিপক্ষে ন্যূনতম ২ গোল করে মেসি বাহিনী। ২০২৬ বিশ্বকাপেও এই ধারা অব্যাহত রেখেছে আর্জেন্টিনা। চলতি আসরের গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল মেসিরা। এরপর শেষ ৩২-এ কেপ ভার্দেকে ৩-২, শেষ ১৬তে মিশরকে ৩-২ এবং সর্বশেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা ১২ ম্যাচে এই বিশ্ব রেকর্ড গড়ে আর্জেন্টিনা। উরুগুয়ের রেকর্ডটি অনেক পুরনো। ১৯৩০, ১৯৫০ এবং ১৯৫৪ এই ৩ বিশ্বকাপ মিলিয়ে টানা ১১ ম্যাচে অন্তত ২টি করে গোল করার রেকর্ড গড়েছিল উরুগুয়ে। শামসুন নাহার দোলন, টাইমস টুডে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে, কিন্তু সব ছাপিয়ে ৩ তরুণ খেলোয়াড় নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে এবং ভ্যালেন্টিন বারকোর বেঞ্চে থাকা নতুন আলোচনার জন্ম দিয়েছে। নকআউট পর্বের ২ ম্যাচ মিলিয়ে এই ৩ তরুণের খেলার সময় মোটে ০ মিনিট। অথচ ক্লাব ফুটবলে এই ৩ জনই ছিলেন দুর্দান্ত ছন্দে। নিকো পাজ ইতালির সিরিয়াতে কোমর হয়ে অন্যতম সেরা উদীয়মান মিডফিল্ডার। জুলিয়ানো সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে আক্রমণভাগে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন, আর ভ্যালেন্টিন বারকোর ফুলব্যাক হিসেবে ইউরোপে নিজের সামর্থ্যের জানান দিয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে স্কালোনি কিছুটা রোটেশন করেছিলেন। সেখানেই বিরতির পর অল্প সময়ের জন্য মাঠে নামার সুযোগ পান নিকো পাজ ও জুলিয়ানো সিমিওনে, কিন্তু এরপর রাউন্ড অফ 16 এবং কোয়ার্টার ফাইনালে তাদের কাউকে আর মাঠে দেখা যায়নি। এই বিষয়ে স্কালোনির যুক্তিও স্পষ্ট। নকআউট মানেই ভুলের সুযোগ নেই, তাই তিনি ভরসা রাখছেন অভিজ্ঞ এবং পরীক্ষিত ফুটবলারদের ওপর। সেই কৌশলও সফল হয়েছে। মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তন, এরপর সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে, এত ভালো ফর্মে থাকা ৩ তরুণ কি অন্তত কিছু মিনিট সময় পাওয়ার যোগ্য ছিলেন না? ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে কি স্কালোনি এবার তারুণ্যের ওপর আস্থা রাখবেন, নাকি আবারও বেঞ্চেই কাটবে নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে আর ভ্যালেন্টিন বারকোর বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত? শাফায়েত নূর, টাইমস টুডে।
ফুটবল বিশ্বকাপ মানেই গৌরবের লড়াই, আর এবার সেই লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়েছে ইতিহাসের সর্বোচ্চ অর্থ পুরস্কার। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া 2026 ফিফা বিশ্বকাপে মোট প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে 871 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,746 কোটি টাকার সমান। এবারের বিশ্বকাপের প্রাইজ মানি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ অঞ্চল আমেরিকান সামোয়ার অর্থনীতির সমান। এমনকি এবারের বিশ্বকাপের প্রাইজ মানি ছাড়িয়ে গেছে মাইক্রোনেশিয়া বা ডোমিনিকার মতো অঞ্চলগুলোর অর্থনীতিকেও। ফিফার ঘোষণা অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলই নিশ্চিতভাবে পাবে 12.5 মিলিয়ন ডলার। এর মধ্যে 10 মিলিয়ন ডলার কোয়ালিফিকেশন ফি এবং 2.5 মিলিয়ন ডলার ভ্রমণ, আবাসন, লজিস্টিক্স ও প্রশাসনিক ব্যয় বাবদ দেওয়া হবে। পারফরমেন্সের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল পাবে অতিরিক্ত 50 মিলিয়ন ডলার, যা 2022 কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাপ্ত অর্থের চেয়েও বেশি। রানার্স আপ দল পাবে 33 মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অধিকারী দল 29 মিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে 27 মিলিয়ন ডলার। এছাড়া কোয়ার্টার ফাইনাল, শেষ 16, রাউন্ড অফ 32 কিংবা গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য আলাদা প্রাইজ মানি রাখা হয়েছে। অর্থাৎ এবারের বিশ্বকাপে অংশ নেওয়া কোনো দলই খালি হাতে ফিরবে না। ফিফা জানিয়েছে 48 দল নিয়ে আয়োজিত এই বিশ্বকাপে ম্যাচ সংখ্যা, সম্প্রচার সত্য, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর সেই অতিরিক্ত আয়ের বড় একটি অংশই অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বণ্টন করা হচ্ছে। ফলে 2026 বিশ্বকাপ শুধু অংশগ্রহণকারী দলের সংখ্যাতেই নয়, প্রাইজ মানির দিক থেকেও গড়ে তুলেছে নতুন ইতিহাস। শামসুন নাহার দোলন, টাইমস টুডে। ফুটবলের হিসাব নিকাশ যারা করেন তাদের অঙ্ক মিলেছে হুবহু। আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারাবে, আর অন্যদিকে ইংল্যান্ড হারাবে নরওয়েকে। সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা ইংল্যান্ড। সেটাই হয়েছে। মেসি এখন ইংলিশ বাধা পার হতে পারবেন কিনা সেই দেখার পালা। 86 পর আর্জেন্টিনা বারবার হোঁচট খেয়ে 2022 বিশ্বকাপে তৃতীয় ট্রফি পেয়েছে। এবার তাদের সামনে চতুর্থ ট্রফি জয়ের সুযোগ। অন্যদিকে 66 বিশ্বকাপে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপের বাছাইয়ে বাদ হওয়ার লজ্জাজনক ইতিহাস লেখা আছে ইংলিশ বইয়ে। বারবার হোঁচট খেয়েছেন ইংলিশরা। 60 বছরের অপেক্ষার অবসান হতে পারে এবার। এক ম্যাচ দূরে ইংল্যান্ড, এক ম্যাচ দূরে আর্জেন্টিনা। তাই একথা সহজেই বলা যায়, ফাইনালের উত্তাপ ছড়াবে আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনালসে। বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন ফ্রান্স নিয়ে যাই হোক, আর্জেন্টিনা ইংল্যান্ড হবে অলিখিত ফাইনাল। এটাই হবে কঠিন ম্যাচ। রোনালদো, নেইমাররা বিদায় নেয়ার পর বিশ্বকাপের মশাল হাতে বয়ে বেড়াচ্ছেন আর্জেন্টিনার মেসি। আর্জেন্টিনা বিদায় নিলে বিশ্বকাপের সব আলো নিভে যাবে, এটা হলফ করেই বলা যায়। তখন ইউরোপিয়ানদের দাপট থাকবে বিশ্বকাপের মঞ্চে। আর্জেন্টিনাকে ঘিরেই এখন লাতিন ফুটবলের সব আকর্ষণ। ইংল্যান্ডের বিপক্ষে আগেও ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, তবে মেসির জন্য এটি হবে প্রথম পরীক্ষা। আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে খেললেও মেসির খেলা হয়নি। যুক্তরাষ্ট্রের আটলান্টায় 16 জুন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন মেসি। ফুটবলের জন্য নতুন এক মেসিকে দেখার সুযোগ মিলবে সেই ম্যাচে। মেসি ইংলিশ পরীক্ষায় কেমন করে সেটাই দেখার সুযোগ। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে আগেও ছিলেন মেসি, কিন্তু মেসি ছিলেন বেঞ্চে, খেলা হয়নি। এটা একটা অপূর্ণতা মেসির জন্য। 1962 থেকে 2002 বিশ্বকাপে আর্জেন্টিনা ইংল্যান্ড 5 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে 3 বার। 2 বার আর্জেন্টিনার জয় হলেও একবার টাই ব্রেকিংয়ে আর্জেন্টিনা জিতেছিল। অন্য জয়টি ছিল 86 বিশ্বকাপে মেক্সিকোতে। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ঘটনাবহুল ম্যাচ ছিল এটি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জালে ম্যারাডোনা জোড়া গোল করেছিলেন। এরপর প্রীতি ম্যাচ বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেললেও গত 20 বছরে আর্জেন্টিনা ইংল্যান্ড খেলেনি। মেসি বিশ্বকাপ শুরু করেছেন 2006 সালে। ম্যারাডোনার ঐতিহাসিক ম্যাচ দেখেছে ফুটবল দুনিয়া। 39 বছর বয়সে পা দিয়ে ইউরোপিয়ান পাওয়ার হাউস ইংল্যান্ডের বিপক্ষে মেসি কি করে সেটা দেখার অপেক্ষায় থাকবে ফুটবল দুনিয়া। শামসুন নাহার দোলন, টাইমস টুডে। বিশ্বকাপে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। অনেকের কাছেই এটি ম্যারাডোনার ঐতিহাসিক হ্যান্ড অফ গডের স্মৃতির পুনরাবৃত্তি। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতার শেকড় যে ফুটবলের অনেক বাইরে সেটি খুব কম মানুষেরই জানা। গোলটির সাথে মিশে আছে হাজারো মানুষের প্রাণহানি ও ক্ষোভের ইতিহাস। বিশ্বকাপে যখন আর্জেন্টিনা আর ইংল্যান্ড মুখোমুখি হয় তখন সেটি শুধুমাত্র একটি ফুটবল ম্যাচে সীমাবদ্ধ থাকে না, সেটি যেন রূপ নেয় দুই দেশের অসমাপ্ত ইতিহাসের নতুন অধ্যায়ের। ঘটনার সূত্রপাত 1982 সাল। দক্ষিণ আটলান্টিকের ছোট্ট দ্বীপপুঞ্জ ফকল্যান্ড, যাকে আর্জেন্টিনা মালভিনাস নামে দাবি করে,
দ্বীপটির নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনার সামরিক সরকার অভিযান চালায়। পাল্টা জবাব দেয় দখলদার ব্রিটেনও। শুরু হয় ৭৪ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ, প্রাণ হারান ৯০০ জন মানুষ। শেষ পর্যন্ত জয়ী হয় ব্রিটেন, কিন্তু পরাজয়ের ক্ষত গভীরভাবে গেঁথে যায় আর্জেন্টিনার জনগণের মনে। তার ৪ বছর পর ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের ৫১তম মিনিটে দিয়াগো ম্যারাডোনা নিজের বাঁ হাত দিয়ে বলটি ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিল্টনের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন। রেফারি কিংবা সহকারী রেফারির চোখে ধরা না পড়ায় গোলটি বৈধ হিসেবে গণ্য হয়। ম্যাচ শেষে বিতর্কের জবাবে ম্যারাডোনা বলেন, এ লিটল উইথ দ্য হ্যান্ড অফ ম্যারাডোনা অ্যান্ড এ লিটল উইথ দ্য হ্যান্ড অফ গড, যার অর্থ ছিল কিছুটা ম্যারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাত। তবে বিতর্কের গল্প সেখানেই শেষ হয়নি। মাত্র ৪ মিনিট পর নিজের অর্ধ থেকে বল নিয়ে ইংল্যান্ডের ৫ জন খেলোয়াড়কে কাটিয়ে ম্যারাডোনা করেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল, যা আজও গোল অফ সেঞ্চুরি নামে পরিচিত। সেদিন ২-১ গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। পরে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ ট্রফিও ঘরে তোলে আলবিসেলেস্তারা। অনেক আর্জেন্টাইন সমর্থকের কাছে সেটি শুধু একটি ম্যাচ জয়ই ছিল না, বরং তা ছিল ফকল্যান্ড যুদ্ধের অপমানের প্রতীকী জবাব। যদিও ফুটবলের নিয়ম অনুযায়ী গোলটি ছিল অবৈধ, তবুও ইতিহাসের প্রেক্ষাপটে সেটি কোটি মানুষের আবেগের অংশ হয়ে ওঠে। ৪ দশক পেরিয়ে গেছে, বদলেছে খেলোয়াড়, বদলেছে প্রজন্ম, কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথের ইতিহাস বদলায়নি। এবার ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। প্রশ্ন হচ্ছে, এবার ফাইনালে ওঠার লড়াইয়ে নতুন ইতিহাস কে লিখতে যাচ্ছে? এবারও কি ফুটবল বিশ্ব দেখবে আবারও ঐতিহাসিক বৈরিতার আরেকটি স্মরণীয় অধ্যায়? শাফায়েত নূর, টাইমস টুডে।